পাক রব্বুল আলামিন ওই ধনী ব্যক্তিরে ফকির বানাইয়া আমার আল্লাহ পরীক্ষা করব, আবার ফকিররে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করব। কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অনেক ধন সম্পদ দিছে, কিন্তু ধন সম্পদ পাইয়া বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই, এই জন্য বান্দারে ধনীরে আল্লাহ ফকির বানাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, ওই মাল সম্পদ কমাইয়া এবং আমি আল্লাহ মাল সম্পদ বাড়াইও তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা করবে। কিভাবে পরীক্ষা করবে? আপনি বিবাহ করছেন, বিবাহ করার পরে 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, একটা সন্তানও হয় না। ধরেন বা 4টা 5টা মেয়ে হয়েছে, 6 নম্বর একটা ছেলে হয়েছে। ওই ছেলেটা হওয়ার পরে মৃত্যুবরণ করছে। এমত অবস্থায় বান্দা আল্লাহর ইচ্ছা আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করো। আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তাআলা তোরে একটা অশির জিনিস দেব, প্রিয় জিনিস দেব রে বান্দা। এমন সময় যদি বান্দা তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর কাছে তুমি বড় দামি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন যে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5 নম্বর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের মধ্যে অনেক ধন সম্পদ দিব, ফসলের মধ্যে অনেক ফসল দিব, অনেক ধান ধরবে, অনেক ফসল আসবে, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে শিলাবৃষ্টি দিয়া ধ্বংস কইরা দিব। আল্লাহ কই এটা হলো আমি আল্লাহ তাআলার পরীক্ষা। আমি আল্লাহ তাআলা তোরে ফল গাছের মধ্যে ফল দান করব, ওই ফলগুলো আমি আল্লাহ নষ্ট কইরা আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जल गया कंदर मोम से तो सोनार मदीना স্বপ্নে যোগে দেখিতে পাবে ওলে তাহার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা उड़िया जाओ रे दिनेर हवा उड़िया जाओ रे मदीना मुदेर सलाम पहुँचे दियो दयाल नबीर रवाजा अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন দম পরাইলে বুঝবে রে তোর নেই কে আপন আল্লাহ 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 তো আমারে ডাকে রে বান্দা তো আমারে ডাক আল্লাহ 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 ডাকার মতো ডাকতে পারলে ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ তো আমারে ডাকে রে বান্দা তো আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগি দান করে সুস্থ রেখে ভালো রেখে পছন্দ করে যাচাই করে বাছাই করে পবিত্র জুমার দিন আল্লাহর ঘরে মসজিদে পবিত্র জায়গায় শান্তির জায়গায় আমাদেরকে আগে আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমাকে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার তৌফিক দান করতেছেন এবং আপনাদেরকে তা আমলের নিয়তে শুনবার তৌফিক দান করতেছেন। সেই জন্যই অন্তঃস্থল থেকে জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই সূরা এবং হাদিসকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি নিয়ে আমি প্রায় দুই তিন মাস ধরে আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। এই সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
আল্লাহ তাআলা সর্বপ্রথম সময়ের কসম খাইছে। সময়ের কসম খেয়ে বলে মানুষ ক্ষতিগ্রস্ত। আখিরাতের ব্যবসার মধ্যে কি মানুষ ক্ষতিগ্রস্ত? তবে যারা 4 কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং তারা জান্নাতি। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যে ইল্লাল্লাযিনা আমানু। 1 নম্বর যারা ঈমান আনয়ন করবে। 1 নম্বর যারা কি করবে? ঈমান আনবে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর হলো যারা আমলে সলিহা করবে। 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক। নিজে সত্যের উপরে থাকবে এবং অপর ভাইকে সত্যের দিকে কি করবে? ডাকবে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই সম্পর্কে গত সপ্তাহে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। তো আজকে 4 কাজের মধ্য থেকে যে সেই শেষ কাজটা, যেই কাজগুলা করলে জান্নাতের ভিতরে যাওয়া যাবে, মানুষগুলা জান্নাতি হবে, 4 কাজের মধ্য থেকে 4 নম্বর কাজটা হলো ধৈর্য ধারণ করা। ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নম্বর কাজটা কি? ধৈর্য ধারণ করা। একজন মুমিনের জন্য এই ধৈর্য নামক জিনিসটা কেমন দামি। একজন মুমিনের জন্য এই ধৈর্য নামক জিনিসটা কেমন দামি। একজন মানুষের দেহের মধ্যে একটা মাথা আছে, আছে না? এখন আমার যদি মাথা যদি না থাকে, দেহের কোনো দাম আছে? দেহের দাম নাই। বলা হয়েছে যে ঈমানের ক্ষেত্রেও যদি ধৈর্য না থাকে তাহলে ঈমানটাও আমার আপনার পরিপূর্ণ হবে না। হাদিসের মধ্যে এসেছে যে ধৈর্যটা হলো ঈমানের অর্ধেক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 90 জায়গার মধ্যে আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলেছে। সুবহানাল্লাহ। কই জায়গার মধ্যে? 90 জায়গার মধ্যে আল্লাহ তাআলা সবর, ধৈর্য শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্য থেকে 62 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ধৈর্যের আদেশ করেছে। সুবহানাল্লাহ। 62 জায়গায় কি করছে? ধৈর্যের আদেশ করছে। আর 90 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্য শব্দটি, সবর শব্দটি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে। সবর শব্দটি আরবি, এর অর্থ হলো ধৈর্য ধারণ করা, বিপদে আপদে নিজেকে ঠিক রাখা, স্থির রাখাটা, এটাই হলো কি? ধৈর্য। নিজেকে ভেঙে না ফেলা, নিজে ভেঙে না যাওয়া, হতাশ না হওয়া এবং বিপদে আপদের মধ্যে সর্বদা আল্লাহর উপর ভরসা করে থাকা। এখন ধৈর্যের কেমন দাম আমরা কিছু আয়াত থেকে জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কি প্রার্থনা করো? আল্লাহ তাআলা বান্দাদের কই, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে চাও। কি লাগবে? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনাটা করো। আমার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? আল্লাহ কয় 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবা। লক্ষ্য করে দেন, আল্লাহ তাআলা বলেন বিস-সাবরি, 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো ওয়াস-সালাত। আল্লাহ বলেন 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। এই 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা এখানে 2টা শব্দের মাধ্যমে, 2টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাহায্য প্রার্থনা করার জন্য বলছে, সাহায্য চাওয়ার জন্য বলছে।
দেখেন প্রথম নম্বর এনেছে ধৈর্য, 2 নম্বর এনেছে যে নামাজ। নামাজ একটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তারপরে আল্লাহ তাআলা, তারপরেও আল্লাহ তাআলা নামাজের কথা পরে আনছেন, ধৈর্যের কথাটা আগে আনছেন। কথা কোন ঠিক কিনা? কারণ কারো ভিতরে যদি ধৈর্য না থাকে ওই বান্দাটা নামাজ পড়াও মজা পাইব না, কখন মসজিদ থেকে বের হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই চিন্তা করবে। এই জন্য বলে যে ধৈর্য যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে ইবাদত কইরাও মজা পাওয়া যাবে, আল্লাহর গোলামি কইরাও মজা পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ দিকে আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে নাই যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এরকম ভাবে আমার আল্লাহ সূরাতুল বাকারার 45 নং আয়াতের মধ্যে একই রকমের আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়াস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাও? এই আয়াতের মধ্যে বলছে, কিন্তু ওই 153 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কিন্তু আল্লাহ তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সর্বপ্রথমে বলেন ওয়াস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কই জিনিসের মাধ্যমে সাহায্য চাইবারে বান্দা? আল্লাহ কই 2টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখবেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা 1 নম্বরে আমি আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে যে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো 2 জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ দিকে বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কই ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়াটা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক বড় কঠিন কাজ। কি কাজ? ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়াটা আল্লাহ বলেন এই 2টা কাজ করা অনেক বড় কাজ, অনেক কঠিন কাজ। আমার আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহরে ভয় করে তাদের কাছে এই কাজটা কঠিন না, ধৈর্য ধারণ করাও কঠিন না। যারা বিনয় নামাজ পড়তো তাদের কাছে কঠিন লাগে না, কারণ নামাজের সময় হইলে তারা জানে যে আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য বান্দারা ধৈর্য নিয়ে মসজিদের মধ্যে চলে আসে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে ডাইরেক্ট বান্দাদেরকে আদেশ করছে এই বান্দারা তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 200 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে ডাইরেক্ট আদেশ করছে, বান্দারা তোমরা, হে আমার ইমানদার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো, অরবিতু, এবং তোমরা শত্রুদের মোকাবেলায় তোমরা দৃঢ়তা অবলম্বন করো, তাড়াহুড়া কইরো না। মানে তাড়াহুড়া করে যে কাজে আপনি করবেন ওই কাজটা সুন্দর হবে না। কথা কোন ঠিক কিনা? তাড়াহুড়া করে যদি কোনো জিনিস করা হয় এটা সুন্দর হয়? সুন্দর হয় না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বপ্রথম বান্দাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, হে আমার ইমানদার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো এবং আমি আল্লাহকে ভয় করতেই থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে, ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে বলতেছে, ওয়ালামান সাবারা, যারা ধৈর্য ধারণ করবে, ওয়া গাফারা, এবং মানুষদেরকে ক্ষমা করবে, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটা হবে সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ। আমরা মনে করি মানুষদেরকে মারতে পারলে, অন্যের মাল জুলুম করে খাইতে পারলে, ক্ষমতা দেখাইতে পারলে আমরা মনে করি আমরা বড় সাহসী। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করি আমরা বড় সাহসী, মানুষকে মারতে পারলে। আমার আল্লাহ কয়, না রে না বান্দা, তুমি এরকম করলে তুমি সাহসী হইবা না। আল্লাহ বলেন, ওয়ালামান সাবারা ওয়া গাফারা, এক নম্বরে যারা ধৈর্য ধারণ করবে, দুই নম্বর যারা মানুষদেরকে ক্ষমা করবে, তারাই হলো প্রকৃতপক্ষে সাহসী। সুবহানাল্লাহ। এই যে এতগুলো আয়াত বললাম, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোন জায়গায় বান্দাদেরকে ধৈর্যের আদেশ করেছে, আবার কোন জায়গার মধ্যে বলে যে বান্দা তোমরা ধৈর্য ধারণ করলে এবং মানুষদেরকে ক্ষমা করলে তোমরা হয়ে যাবে সাহসী ব্যক্তি। এরকম ভাবে আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 90 জায়গার মধ্যে এরকম ভাবে ধৈর্যের কথা বলছেন। 62 জায়গার মধ্যে আল্লাহ তাআলার বান্দাদেরকে ডাইরেক্ট ধৈর্যের আদেশ করেছে। সুবহানাল্লাহ। ধৈর্য 3 প্রকার। কয় প্রকার? বাজানরা কথা বলেন। ধৈর্য কয় প্রকার? ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। ধৈর্য 3 প্রকার। 1 নম্বর হলো as-sabru ala at-ta'ah। 1 নম্বর কি? as-sabru ala at-ta'ah, পরে বলতেছি। 2 নম্বর হলো as-sabru আনিল মাসিয়া। 3 নম্বর হলো as-sabru আলাল মুসিবা। এই ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর হলো যে আল্লাহ তাআলার ইবাদত করতে গেলেও একটা ধৈর্য লাগে। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর হলো as-sabru ala at-ta'ah, ও আল্লাহর গোলামি করতে গেলেও একটা ধৈর্য লাগে। প্রতিদিন নামাজ পড়তে গেলেও একটা ধৈর্য লাগে। আপনি আমি একদিন 2 দিন নামাজ পড়লাম, ধৈর্য হারায়া চইলা গেলাম, একদিন 2 দিন আল্লাহর কাছে চাইলাম, ধৈর্য হারায়া চইলা গেলাম, তাহলে হবে নাকি? না 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 বান্দারে, তুই ওই ইবাদত করতে গেলে তোর ভিতরে একটা ধৈর্য থাকতে হবে। আজান হয়ে গেছে, এমন সময় শয়তান কো মসজিদে যাইস না। শয়তান কি বলে? শয়তান কো মসজিদের ভিতরে যাইস না। মসজিদে না গিয়া বন্ধুদের সাথে তুই আড্ডা দে, রাস্তার মধ্যে ঘোর, মোবাইল টিপা খেলাখেলি কর, মোবাইলে তুই খারাপ জিনিস দেখ। কিন্তু যারা প্রকৃতপক্ষে ধৈর্যশীল তাদের কাজ হইল তারা বলবেন না রে না, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আমারে সৃষ্টি করেছে, ওই আল্লাহর কাছে আমাদেরকে আবার চলে যেতে হবে। ওই বান্দার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার আশায় ওই বান্দা শয়তানের দুকার মধ্যে না পইরা আজান শোনার সাথে সাথে বান্দা মসজিদে চলে আসে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বরের ধৈর্য, 1 প্রকারের ধৈর্য। 2 নম্বরের ধৈর্য হলো as-sabru আনিল মাসিয়া, ওই গুনাহের কাজ থেকে বেঁচে থাকাটাও 1 প্রকারের ধৈর্য। আরে মোবাইলের মাধ্যমে
খারাপ নাচ গান দেখলে বড় ভালোই লাগে, সুন্দরী সুন্দরী বেপরদা বেগানার নারী দেখলে বড় মজাই লাগে। এরে বান্দা, এই গুনাহ থেকে বেঁচে থাকাটাও এক প্রকারের ধৈর্য। শয়তান কো নির্বাসত নির্জনে আসস, তোর এখানে কেউ নাই, কেউ দেখবে না, মোবাইল দিয়ে খারাপ জিনিস দেখ, তুই খারাপ কাজ কর। কিন্তু প্রকৃত পক্ষে একজন মুমিন বান্দা কখনো এই কাজটা করবে না, বলবে না ওই আল্লাহ তাআলা আমার সৃষ্টি করেছে, ওই আল্লাহর সামনে আমাকে অবশ্যই দাঁড়াইতে হবে। আল্লাহর ভয়ে যখন বান্দা এই গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে, এটাও এক প্রকারের ধৈর্য। এরপরে হলো 3 নম্বর ধৈর্য হলো আসসাবরু আলাল মুসিবা, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। 3 নম্বর ধৈর্য কি? আসসাবরু আলাল মুসিবা, মানে বিপদে আপদে মুসিবতের মধ্যে বিপদে আপদে ধৈর্য ধারণ করা, এটাও এক প্রকারের ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল বাকারার 155 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আরে বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব কিছু জিনিসের মাধ্যমে। বলতেছে অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব কিছু জিনিসের মাধ্যমে। কি জিনিসের মাধ্যমে? কথা কন্যাকে কিছু জিনিসের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবে। কোন কোন জিনিসের মাধ্যমে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবে বান্দাদেরকে স্পষ্টভাবে জানায়া দিয়েছে। আরে দুনিয়ার জমিনে যদি আমরা পরীক্ষা দিতে যাই, যখন ছাত্ররা পরীক্ষা দেয় বা আমরা যখন পরীক্ষা দিছি, হুজুররা বইলা দিত যে এই বিষয়গুলা পড়ো, এই বিষয়গুলা পড়ো, এই কিতাব থেকে পুরানা কিতাব পড়তে থাকো, অর্থাৎ কোন জায়গা থেকে আসবে এটা বলে দিত না। কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কেমন মায়া, বান্দা যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বান্দাদেরকে জানায়া দিল, বান্দারা আমি তোমাদেরকে 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। কয়টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবে? 5টা জিনিসের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবে। আল্লাহ কই 1 নম্বর হলো মিনাল খাউফি, 1 নম্বর হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় ভীতি দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। দুশমনের ভয় দেখায় আমি আল্লাহ পরীক্ষা করব, শত্রুদের ভয় দেখায় আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। 1 নম্বর হলো আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ভয় ভীতি দেখাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াল জু'i, 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে খাবার থাকবে না। আল্লাহ তাআলা অভাবের মধ্যে ফালাইয়া আমাকে আপনাকে পরীক্ষা করবে রে বাজান। ও আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাল জু'i, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কিসের মধ্যে ফালাইয়া? আল্লাহ কয় 1 দিন পর্যন্ত ঘরের ভিতরে খাবার থাকবে না, 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে খাবার থাকবে না। এখন যদি বান্দা খাবার না থাকা অবস্থায় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া প্রতিদান আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো আল্লাহ তাআলা দুশমনের ভয়, বিভিন্ন জিনিসের ভয় দেখাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। 2 নম্বর হলো খোদার মধ্যে বালাই আল্লাহ পরীক্ষা করবেন। 3 নম্বর হলো ওয়ানাকাল, আল্লাহ তাআলা মাল সম্পদ কমাইয়া আমার আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই ধনী ব্যক্তিরে ফকির বানাইয়া আমার আল্লাহ পরীক্ষা করব, আবার ফকিররে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করব। কথা কোন ঠিক কিনা? দেখবেন অনেক মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে অনেক ধন সম্পদ দিছে, কিন্তু ধন সম্পদ পাইয়া বান্দা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই, এই জন্য বান্দারে ধনীরে আল্লাহ ফকির বানাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ওই মাল সম্পদ কমাইয়া, এবং আমি আল্লাহ মাল সম্পদ বাড়াইও তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা করবে। কিভাবে পরীক্ষা করবে? আপনি বিবাহ করছেন, বিবাহ করার পরে 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, একটা সন্তানও হয় না। ধরেন বা 4টা 5টা মেয়ে হয়েছে, 6 নম্বর একটা ছেলে হয়েছে। ওই ছেলেটা হওয়ার পরে মৃত্যুবরণ করছে। এমত অবস্থায় বান্দা আল্লাহর ইচ্ছা আল্লাহ নিয়ে গেছে, ধৈর্য ধারণ করো। আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তাআলা তোরে একটা অশির জিনিস দেব, প্রিয় জিনিস দেব রে বান্দা। এমন সময় যদি বান্দা তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর কাছে তুমি বড় দামি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন যে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 5 নম্বর হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের মধ্যে অনেক ধন সম্পদ দিব, ফসলের মধ্যে অনেক ফসল দিব, অনেক ধান ধরবে, অনেক ফসল আসবে, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে শিলাবৃষ্টি দিয়া ধ্বংস কইরা দিব। আল্লাহ কই এটা হলো আমি আল্লাহ তাআলার পরীক্ষা। আমি আল্লাহ তাআলা তোরে ফল গাছের মধ্যে ফল দান করব, ওই ফলগুলো আমি আল্লাহ নষ্ট কইরা আমি আল্লাহ তাআলা তোরে পরীক্ষার মধ্যে ফালাইব। সুবহানাল্লাহ। তাহলে এই যে দেখেন 5টা জিনিসের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা করবে। 1 নম্বর হলো দুশমনের ভয়ভীতি দেখাইয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। 2 নম্বর হলো ক্ষুধার মধ্যে ফালাইয়া। 3 নম্বর হলো মাল সম্পদ এগুলা কমাইয়া। 4 নম্বর হলো মৃত্যুর মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করবে। এরপরে 5 নম্বর হলো অমিনাস সামারাত ওয়াসামারাত, ফল ফলাদি এগুলা ধ্বংস কইরা নষ্ট কইরা আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আমার আল্লাহ বলেন এই যে 5টা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, এই পরীক্ষার মধ্যে যারা বিজয়ী হইতে পারবা, যারা ধৈর্য ধারণ করতে পারবা, ও তাদের জন্য সুন্দর একটা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। পুরস্কারটা কি শুনবেন নি? আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে আল্লাহ বলে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন আই ফিল জান্নাত। মুফাসসিরগণ লিখেছেন যে এই ওয়াবাশশির ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন আমার নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর কায়াতের মধ্যে বলেন মা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দেব। কিন্তু বান্দা কেমন প্রতিদান দেব? আয়াতের শেষ দিকে আল্লাহ জানায়া দিছে, আল্লাহ কই বিগাইরি হিসাব, আমি আল্লাহ হিসাব ছাড়া প্রতিদান দেব। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করতে পারবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিসাব ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দান করবে। তবে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আস-সাবরু দিয়াউন, আস-সাবরু দিয়াউন। আল্লাহ রাসূল কয় যে ধৈর্য হলো একটা আলো। এই ধৈর্য হলো এই আলো, এই আলো যারা পাইবে দুনিয়া তো তারা সুখী হইবে, আখিরাতও সুখী হইবে, কবরের মধ্যে আলো জ্বলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা বর্ণিত হয়েছে আবি সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল বলেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনের প্রত্যেকটাই বিষয় হলো আশ্চর্যজনক। সুবহানাল্লাহ। মুমিনের প্রত্যেক
প্রত্যেকটা বিষয় হলো আশ্চর্যজনক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসের পরের অংশ বলেন, ইন্না আমারহু কুল্লাহু লাহু খায়রুন। মুমিনে, কেননা মুমিনের প্রত্যেকটা বিষয়ের মধ্যে রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। কার কল্যাণ রয়েছে? মুমিন ব্যক্তির ইন্না আমারহু কুল্লাহু লাহু খায়রুন। আল্লাহ রাসূল বলেন মুমিনের প্রত্যেকটা বিষয়ের মধ্যে রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন ওয়ালাইসা যালিকা লিহাদিন ইল্লাল মুমিন। মুমিন ছাড়া অন্য জনের ক্ষেত্রে এই কল্যাণটা পাওয়া যাবে না। এই কল্যাণটা কারা পাইবে? যারা মুমিন তারা পাইবে, যারা মুমিন না তারা কি এই কল্যাণ পাবে না। ও কেন মুমিনরা এত কল্যাণটা কেন পায়? মুমিনরা ইন আসাবাতহু সাররাউ শাকারা। মুমিনদের কাছে যখন সুখ আসে, যখন মুমিনরা যখন সুখে থাকে, শাকারা, তারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলো। এই জন্য আল্লাহ রাসূল বলেন ফাকানা খায়রুল লাহু। শুকরিয়া আদায় করার কারণে এটাও তার জন্য কল্যাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররাউ। আর যখন তার কাছে বিপদ আসে, সে যখন দুঃখের মধ্যে থাকে, সবারা, ওই ব্যক্তিটা তখন ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রুল লাহু। ওই ধৈর্য ধারণ যে করলো, এই ধৈর্য ধারণ করার কারণে এটাও তার জন্য কল্যাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। সময় শেষ, যার কারণে আমার সম্পূর্ণ আলোচনা শেষ করতে পারি নাই। মনে করছি যে আজকে আরো অনেক কিছু আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে বাঁচায় রাখে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে শোনাবো। যেহেতু আজকে অনেকে বিবাহের মধ্যে যাবে, এজন্য আমি আজকে আলোচনা এখানে শেষ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আলোচনা করলাম, এই আলোচনাগুলির প্রতি আগে আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নাত